অনেকক্ষণ থেকে তো মোবাইল দেখছি, আগে যে একটু খেলে তারপর না হয় আবার দেখিস। কানে করে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে, আমি পরে ঠিক খেয়ে নেবো। মা শোনো। হ্যাঁ মধু বল। আমার নতুন দুটো ভালো ভালো ড্রেস লাগবে আর একটা মোবাইল। মধু, কদিন আগেই তো দুটো জামা নিলি, আবার এখন এত টাকা কোথায় পাবো বল? ঘরে একটাও চাল নাই, দোকানদার আর বাকিতে দিচ্ছে না। তোর আব্বা মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে সংসারটা আমি কোনো রকমে চালাই। তুই তো জানিস আমাদের অবস্থা, তোর পড়াশোনা চালানোই তো কষ্ট হয়ে যায়। তারপর যদি তুই এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? সব বান্ধবীদের হাতে নতুন নতুন ফোন আর গায়ে ব্র্যান্ডেড ড্রেস, আর আমি এভাবে গেলে আমার মান সম্মান থাকবে? আমি সব বুঝতে পারছি মধু তোর কষ্ট, কিন্তু আমাদের যে অবস্থা তাতে তো খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না। আমি তোকে সব কিনে দিতে পারবো না। পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? মারে, তুই এত বড় কথা বলতে পারলি? শুধু তোকে মানুষের মতো মানুষ করার জন্য আমি দিন রাত পরিশ্রম করি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভালো ভালো পোশাক লাগবে, তুমি কোথায় পাবে সেটা আমি জানি না। রাগ করিস নি মধু, তুই আমার একমাত্র মেয়ে। আমি সবসময় চেষ্টা করি তোকে খুশি রাখার। চেষ্টা করে কিছু হবে না, তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারো না। তোমার কোলে আমার জন্ম নিয়ে আটাইবো। কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাবো, তাহলে আমাকে এখানে ডাকলা কেন? আরে একটু দেরি হয়েছে তো কি হয়েছে? ওখানে কখন যাবা বলো তো? একটু প্রবলেম হয়েছে, আমার ফ্যামিলির লোকজন ওখানে ঘুরতে গিয়েছে তো, ওখানে আমরা গেলে দেখে ফেলবে। তাহলে এখন কোথায় যাবো? চলো না একটু ভিতরের দিকে যাই। না না, এইখানেই ঠিক আছে, বেশি ভেতরে যাওয়া ভালো না। এত ভয় পাচ্ছ কেন শ্রাবণী? এখানে তো শুধু আমরাই আছি। আচ্ছা, তোমরা এমন করছো কেন? আমরা তো এখানে আনন্দ করতে এসেছি। আরে ডার্লিং, আনন্দ তো করবই, কিন্তু একটু অন্যভাবে। এসব কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো আমাকে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কি ব্যাপার, একটা মেয়েরাও ছোঁয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চল তো গিয়ে দেখি। এ কি, ছাড়ো মেয়েটাকে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? একটা মেয়ে কিভাবে? সিসি, এই তো দাঁড়িয়ে কি করছি, মাসা দেখে। এই থাক থাক, এভাবে মারিস না, ওরা এভাবে মারলে মরে যাবে। ছেড়ে দে, শিক্ষা হলে এটাই হবে। এই, তোদের ঘরে মা বোন নেই? ছি ছি। এই, তুই ওই পাড়ার রামেশের সাথে মেয়ে না? এইসব মেয়েদের এরকম হয় ভালো, ছোট ছোট পোশাক পরবে আর বাপ মায়ের কথা শুনবে না, পড়াশোনা করবে না। সিসি, রামেশের সাথে খেয়ে না খেয়ে কত কষ্ট করে পড়াশোনা করায়, কোনো অভাব বুঝতে তাই না। আর তার মেয়ে হয়ে মাকে সম্মান করিস নি? এমন মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। ছি।